বিজেপি দল উন্নয়নের রাজনীতি করে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার হতদরিদ্র মানুষদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সর্বক্ষেত্রে সমানভাবে উন্নয়ন হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রয়েছে। শিলচরের সাংসদ বিজেপি দলের রয়েছেন, তাই ধলাইয়ে বিজেপি প্রার্থী জয়ী হলে ধলাই সমষ্টির উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। বুধবার বিকেলে পশ্চিম ধলাইয়ের ধোয়ারবন্দ বাজারে নির্বাচনী জনসভায় এভাবেই মন্তব্য করলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। নির্বাচনী জনসভায় মন্ত্রী জয়ন্ত মল্ল সহ সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর বিধায়ক দীপান চক্রবর্তী, দলীয় নেতা কর্ণাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা প্রার্থী নিহারঞ্জন দাসকে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এদিন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ধোয়ারবন্দের নগাঁও ও বাগবাহার অঞ্চলে দুটি নির্বাচনী জনসভা করেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আপনারা এইখানে বসে আছে, আমার দিদিরা মায়েরা এখানে আছে, যার বাড়িতে অসুবিধা হয়ে জানে একটা গরিব মানুষের জন্য অরুণোদয় কত প্রয়োজন। মাসের 10 তারিখে যখন 1250 টাকা অ্যাকাউন্টে ভরে কত আনন্দ লাগে, কি ধরনের কাজ করে এটা গরিব মানুষে জানে। আমার মুখ্যমন্ত্রী চাইছে যে এখন এই ধলাই সমষ্টিতে মোটামুটি 22-25 হাজার পরিবারকে আমি অরুণোদয় দেয়। আগামী জানুয়ারি মাসের ভিতরে আবার 15-20 হাজার মানুষের 35-40 হাজার মানুষকে দিতে পারি। এইটা হলো আমার মুখ্যমন্ত্রীর লক্ষ্য। কিভাবে 1250 টাকা 1500 করতে পারি, 2000 করতে পারি, এইটা হলো আমার মুখ্যমন্ত্রীর লক্ষ্য। আবার কংগ্রেস বলেছে যে ওর যদি সরকার আহে অরুণোদয় বন্ধ করে দিবে। দেখেন, যে গরিব মানুষের জন্য স্কিম, এই স্কিমগুলো বন্ধ করবো, এটা হলো ক্যাম্পেনিং। ও বলে এই রোগে চিন্তা করে যে গরিব মানুষের জন্য কিছু দিতে পারে না, দিয়া বস্তু বন্ধ করবো, এটা হলো পরিকল্পনা। আজকে আপনারা দেখেন, এখন সব এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে কার কার রেশন কার্ড আছে, হাত একবার ডাকেন তো কার কার রেশন কার্ড আছে। রেশন কার্ড কার কার আছে? মোটামুটি সব মানুষের রেশন কার্ড আছে। তো রেশন কার্ড, এই যে রেশন কার্ড থাকার জন্য প্রত্যেক মানুষে 5 কিলো করে চাউল পায়। 10 জন মানুষ থাকলে 50 কিলো চাউল পায়, 5 জন মানুষ থাকলে 25 কিলো চাউল পায়। এইটা কি কংগ্রেস গভর্নমেন্টের ছিল? এখন রেশন কার্ডের সঙ্গে সঙ্গে অল্প আগে আমার সাংসদ বললো যে বেমার হলে এখানের মানুষ আর বেমার হয়, ও যায় আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে ট্রিটমেন্ট করতে লাগে। রেশন কার্ড থাকলে আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়া থাকে। আয়ুষ্মান আসামের কার্ড থেকে যাতে একটা পরিবারে 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট ফ্রিতে করতে পারে। এখন আমার মুখ্যমন্ত্রী বলেছে যে প্রত্যেক রেশন কার্ডের বাড়িতে যাতে একটা আমি অরুণোদয় দিতে পারি, তার জন্য কাজ করবো। এইটা হলো আমার স্বপ্ন, আমার কল্পনা যে আমি দরিদ্র মানুষের সঙ্গে কাজ করব, দরিদ্র মানুষের উন্নয়নের কাজ করব। আজকে আমার পুরো আসামে সব জায়গায় উন্নয়নের জন্য কাজ করছি। রাস্তাঘাট, হসপিটাল, এই জায়গায় হসপিটাল বানাও, রাস্তা বানাও, প্রত্যেক অঞ্চলে কিভাবে আগে নিতে পারে এই জন্য আমার সরকার কাজ করছে। ওই জন্য প্রত্যেক ইলেকশনে আসামের মানুষে, ভারতবর্ষের মানুষে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মাকে ভোট দিয়েছে। এই যেটা নির্বাচন, এই নির্বাচন হইল উপনির্বাচন, বাই ইলেকশন। আপনার সাংসদ ওই সময় মন্ত্রী ছিল, দলের স্বার্থে ও সাংসদের ইলেকশন লড়লো, আজকে সাংসদ হয়ে গেল। আর এই সিটটা খালি হওয়ার পরে আমি একটা খুব সুন্দর ছেলে, যে দরিদ্র মানুষের জন্য কাজ করে, সিঁদুর গাছ বোর্ডের চেয়ারম্যান ছিল, একটা অধিবক্তা, খুব সুন্দর ভাবে কাজ করে, ওকে আমি দলের প্রার্থিত্ব দিয়েছি যাতে এই অঞ্চলের কাজ, পরিবহনদা এমপি থাকবো, নিহার এমএলএ থাকবো, আমি সবাই মিলে সুন্দর ভাবে কাজ বাড়াইতে পারি। এই যে দলের কাজ, সরকারের কাজ করার জন্য একটা ভালো ছেলেকে আমি যখন দিচ্ছি, তখন ও বলছে এটা বাংলাদেশ। চিন্তা করেন, এই বাংলাদেশি বলার লগে লগে একটা কথা মনে রাখবা, যে
বিহারকে অপমান করে না, পুরা হিন্দু বাঙালিকে অপমান করছে, হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলছে। এটা আমি তার জবাব দিতে রাখবো। জানেন না এই আমার দুর্নীতির কথা হইয়া আস্তে এসটিসির মাটি দৌড় করে দেবো। আমরা ছোট সময় আপনারাও দেখছেন, আমরাও দেখছি। কাজে এই কথাগুলো বলার প্রয়োজন নেই। আমি শুধু বলবো যে এগুলো বন্ধ হোক, বন্ধ হোক। সমাজের উন্নয়নের কথা সবাই মিলে ভাবে, সবাই মিলে চিন্তা করি। দেশটা এগিয়ে যাচ্ছে, ওইখানে অর্জন হব না আমরা। ওইখানে আজকের দিনে দেশ এমন জায়গায় যাচ্ছে, আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিদেশে যান তো অন্যান্য রাষ্ট্রের যারা নায়করা আছেন তারা পা ছুঁয়ে প্রণাম করে বলেন, আপনি বড় ভালো কাজ করছেন। আমার মুখ্যমন্ত্রী আজকের দিনে ঝাড়খণ্ডে আছে, আজকে নেই কাল যাবেন, আজকে অন্যত্র আমাদের আসামে আছেন, অন্য বিহারিতে আছে। সমগ্র ভারতবর্ষ আমার সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে মনে প্রাণে ভালোবাসে, শ্রদ্ধা করে। কারণ আমরা মানুষের কাজ করি, কারণ আমরা এই রাষ্ট্রকে উন্নত করার স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টি করি। কাজে আমি তাকে উত্তর দিতে চাই যে 2016 ইংরেজির একবার রাস্তার কথা আপনারা চিন্তা করে দেখুন, বরাক সহ গোটা আসাম রাজ্যে আপনারা লক্ষ্য করেছিলেন যে শিলচর থেকে আর কুম্ভগ্রাম যেতে আমাদের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লেগেছে। আমাদের অনেকের ফ্লাইট মিস হয়েছে। শিলচর থেকে করিমগঞ্জ যেতে 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় লেগেছে। সেখানে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, পিডব্লিউডি মিনিস্টার হওয়ার সুবাদে আমরা লক্ষ্য করি 1.5 বছরের মাথায় এই রাস্তার হাল ফিরিয়ে দিয়েছিলেন। মাত্র আজকে 40 মিনিটের মধ্যে আমরা শিলচর থেকে এয়ারপোর্টে পৌঁছাতে পারছি, আজকে শিলচর থেকে করিমগঞ্জে পৌঁছাতে পারছি। এই কাজগুলো গোটা আসাম রাজ্যে শুধু বরাকেরা সেটা করিয়ে দেখেছেন। তার মন্ত্রিত্ব থাকাকালীন আমরা লক্ষ্য করেছি আবগারি বিভাগ